আসসালামু আলাইকুম। গত শুক্রবার ৯ ফেব্রুয়ারি ২০২৪ আল জাজিরার রিপোর্টে জানা যায়, মালয়েশিয়ায় ১৬টি ইসলামী শরিয়া আইন বাতিল ঘোষণা করা হয়েছে। মালয়েশিয়ার শীর্ষ আদালত কেলান্তন রাজ্য এই রায়টি প্রদান করেছে। ঘোষণাকৃত ১৬টি ইসলামী শরিয়া আইন বাতিলের মধ্যে রয়েছে সমকামিতা, জুয়া, যৌন হয়রানি, ইবাদতখানাকে অপবিত্র করা এবং অজাচার। এখানে অজাচার বলতে ঘনিষ্ঠ ব্যক্তিও সম্পর্ক আছে এমন আত্মীয়ের সঙ্গে যৌনকর্ম বা যৌন সঙ্গম করাকে বোঝায়। এ রায়টি মালয়েশিয়ার ফেডারেল আদালতের ৯ সদস্যের একটি দলের অর্ধেকেরও বেশি সদস্যের সিদ্ধান্তের উপর ভিত্তি করে দেওয়া হয়। মালয়েশিয়ার প্রধান বিচারপতি টেংকো মাইমুন তোয়ানমাত বলেছেন, এসব আইন প্রণয়ন করার কোনো কর্তৃত্ব কেলান্তন রাজ্যের নেই, কেননা এইসব বিষয়বস্তু পার্লামেন্টের আইন প্রণয়নের ক্ষমতার আওতাধীন। এসব আইন শুধু পার্লামেন্টই প্রণয়ন করতে পারে। মালয়েশিয়ার কেলান্তন রাজ্যে ২০২১ সালে ইসলামী শরিয়া আইন কার্যকর করা হয়েছিল। সে সময় রাজ্যের একজন আইনজীবী ও তার মেয়ে আইনগুলোর সাংবিধানিক ভিত্তি চ্যালেঞ্জ করে মামলা করে। পরে এই মামলা নিয়ে রক্ষণশীল মুসলিমদের মধ্যে আলোড়নের সৃষ্টি হয়। তখনই অনেকে এই মামলা মালয়েশিয়ায় ইসলাম বা শরিয়া আইনকে দুর্বল করে দিতে পারে বলে আশঙ্কা করেছিল। এই কেলান্তন রাজ্যটি মালয়েশিয়ার উত্তর অঞ্চলে অবস্থিত, যা থাইল্যান্ডের দক্ষিণে সীমান্তবর্তীর নিকটে। এই রায় ঘোষণার পর মালয়েশিয়ার ধর্ম বিষয়ক মন্ত্রী মোহাম্মদ নাইম মুখতার এক বিবৃতিতে জানিয়েছেন, সরকার ইসলামী কর্তৃপক্ষ শরিয়া আদালতকে শক্তিশালী করার জন্য অবিলম্বে পদক্ষেপ নেবে এবং ইসলামী বিচার বিভাগ ফেডারেল সংবিধানের অধীনে সুরক্ষিত আছে। রাজ্যটির ক্ষমতাসীন দল মালয়েশিয়ান ইসলামিক পার্টি কঠোর ইসলামিক শরিয়া আইন প্রবর্তনের পক্ষে রয়েছে। মালয়েশিয়া দেশটির মোট জনসংখ্যার 63% মুসলিম হলেও এটি একটি ধর্মনিরপেক্ষ দেশ। এই দেশে দুটি সমান্তরাল ধারায় আইন পরিচালিত হয়, একটি ধর্মনিরপেক্ষ আইন এবং অপরটি ইসলামিক ফৌজদারি ও পারিবারিক আইন, যা শুধু মুসলিমদের জন্য প্রযোজ্য। ইসলামী আইন প্রণয়ন করে থাকে রাজ্যের আইনসভা, আর ধর্মনিরপেক্ষ আইনগুলো প্রণয়ন করে থাকে মালয়েশিয়ার পার্লামেন্ট। এই ঘৃণিত রায় ঘোষণার সময় প্রতিবাদ স্বরূপ আদালতের বাইরে প্লে কার্ড নিয়ে দাঁড়িয়েছিল মুসলিম নারীরা।